ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গর অধীনে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-এ বিএ সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন কলেজে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের ইতিহাস মেজর SEC 2 পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাস মেজর SEC 2 পেপারের সেসব প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব যা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই তোমরা দেখো, নইলে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমার মিস হয়ে যেতে পারে। তোমাদের ইতিহাস মেজর SEC 2 পেপারের সিলেবাসটির নাম মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস। এই পেপারে তোমাদের মোট 3টি অধ্যায় পড়তে হবে এবং এই 3টি অধ্যায় থেকেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন করা হবে। আর এই পেপারের কোশ্চেন প্যাটার্নটি হলো, প্রথমে বিভাগ কয়ে 4টি 10 নম্বরের প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমায় যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর বিভাগ ক্ষয়ে 4টি 5 নম্বরের প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমায় যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং সবশেষে বিভাগ গয়ে 7টি 2 নম্বরের প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমায় যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে 40 নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি 10 নম্বরের মধ্যে। যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির অ্যান্সার PDF এবং ইতিহাস মেজর MC3 ও MC4 পেপারের সাজেশন ও অ্যান্সার PDF স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিতে চাও, তাহলে তারা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এবং এর জন্য তোমাদের অতি সামান্য কিছু পেড করে তা নিতে হবে। ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে ইতিহাস মেজর MC3 এবং MC4 পেপারের সাজেশন পাবলিশ করা হয়েছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এই 2টি পেপারের সাজেশনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে তা দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের এই মূল সাজেশন ভিডিও। প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক থেকে দেওয়া 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে হেরিটেজ বা ঐতিহ্যের সংজ্ঞা দাও। ঐতিহ্য বা হেরিটেজ এবং ইতিহাসের মধ্যে সম্পর্ক আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন, ভারতের প্রত্নতাত্ত্বিক নিদর্শন উৎখনন, পুরাবস্তুর সংরক্ষণ ও ইতিহাস চর্চার ক্ষেত্রে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর অবদান লিখো। এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও, ভারতীয় ঐতিহ্য সংরক্ষণ ব্যবস্থার উপর একটি টিকা লেখো। এরপরের প্রশ্ন, সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তিগতভাবে পরিদর্শন করা কোনো একটি সংগ্রহশালা বা লেখাগারের উপর একটি প্রতিবেদন লেখো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে, ভারতীয় জাদুঘর বা সংগ্রহশালার ইতিহাস বা জন্মবৃত্তান্ত আলোচনা করো। অথবা 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতে সংগ্রহশালা আন্দোলনের সূচনার ইতিহাস বিবৃত করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন তোমরা দেখে নাও, আর্কাইভ বা সংরক্ষণাগার বা লেখাগার বা মহাফেজখানা বলতে কী বোঝো? সংরক্ষণাগার বা লেখাগারের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, আর্কাইভ বা লেখাগার বা সংরক্ষণাগার বা মহাফেজখানা বলতে কী বোঝো? সমাজ ও শিক্ষাক্ষেত্রে বা উচ্চশিক্ষা ব্যবস্থায় সংরক্ষণাগার বা মহাফেজখানার ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন তোমরা দেখে নাও, জাদুঘর বা মিউজিয়াম বা সংগ্রহশালা বলতে কী বোঝো? জাদুঘরের উদ্দেশ্য, কার্যাবলী এবং গুরুত্ব আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে তোমাদের পরীক্ষায়, সেটি হচ্ছে জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনের ক্ষেত্রে জাদুঘরের ভূমিকা মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন, জাদুঘর বা মিউজিয়াম বা সংগ্রহশালা বলতে কী বোঝো? জাদুঘরের বিভিন্ন প্রকার শ্রেণীবিভাগগুলি সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, জাদুঘর বা মিউজিয়াম বা সংগ্রহশালার প্রদর্শন নীতি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, নিবন্ধীকরণ বা লিপিবদ্ধকরণ নীতি বলতে কী বোঝো? নিবন্ধীকরণের বিভিন্ন প্রকার ধারা বা প্রক্রিয়াগুলি সম্পর্কে লেখো। তাহলে বিভাগ ক থেকে এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে
পড়ে যাবে। এবারে তোমরা দেখে নাও খ বিভাগ থেকে দেওয়া তোমাদের যে 5 নম্বরের যে কিছু প্রশ্ন রয়েছে সেই 5 নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন মিউজিয়াম বা জাদুঘর। এরপরে প্রশ্ন পুরাতত্ত্ব বা পুরাকীর্তির গুরুত্ব। এরপরে প্রশ্ন প্রত্নতত্ত্ব বলতে কী বোঝো। এরপরে রয়েছে সংরক্ষণাগার বা লেখাগার বা মহাফেজখানা বা আর্কাইভ। এরপরে প্রশ্ন রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ বা এএসআই। এরপরে রয়েছে ই কমার্স, এটি টিকা হিসেবে আসতে পারে। তারপরে রয়েছে মূর্ত ঐতিহ্য বা স্থূল ঐতিহ্য। তারপরে প্রশ্ন রয়েছে সংরক্ষণাগার বা লেখাগার বা মহাফেজখানার নিরাপত্তার জন্য কি কি সতর্কতা বা ব্যবস্থাগুলো নেওয়া হয়। এরপরের প্রশ্ন রয়েছে জাদুঘরে কম্পিউটার নিবন্ধীকরণ বা ডিজিটাল ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এরপরে রয়েছে প্রশ্ন ইউরেনিয়াম পদ্ধতি কী। তারপরের প্রশ্ন রয়েছে জাদুঘর রক্ষণাবেক্ষণে কিউরেটরের ভূমিকা বা কার্যাবলী লেখো। তারপরের প্রশ্ন ডিজিটাল আর্কাইভ কী ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন রয়েছে মহাফেজখানা বা আর্কাইভে নথি সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো। তাহলে তোমরা বিভাগ খ থেকে এই 5 নম্বরের প্রশ্নগুলি পড়ে যাবে। এবারে তোমরা দেখে নাও বিভাগ গ থেকে দেওয়া 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে ঐতিহ্য বলতে কী বোঝো। এরপরের প্রশ্ন স্পর্শযোগ্য ঐতিহ্য এবং অস্পর্শযোগ্য ঐতিহ্য কাকে বলে। তারপরের প্রশ্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও জাতীয় ঐতিহ্য বলতে কী বোঝো। এরপরে প্রশ্ন ভারতের কয়েকটি প্রত্নতাত্ত্বিক কেন্দ্র বা স্থানের নাম লেখো। এরপরে রয়েছে এএসআই কী। তারপরে প্রশ্ন রয়েছে ভারতের বা পশ্চিমবঙ্গের কয়েকটি ঐতিহ্যবাহী স্থানের নাম লেখো। এরপরে প্রশ্ন জাদুঘর বা মিউজিয়াম বা সংগ্রহশালা কাকে বলে। তারপরে প্রশ্ন কিউরেটর কাদের বলা হয়। নেক্সট কোশ্চেন ভারতের প্রথম জাদুঘর বা মিউজিয়াম কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়। তারপরে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘরটির নাম কি এবং সেটি কোথায় অবস্থিত। এরপরের প্রশ্ন ইকো মিউজিয়াম কথাটি প্রথম কবে এবং কে ব্যবহার করেন। তারপরে প্রশ্ন রয়েছে জাদুঘরের উদ্দেশ্য লেখো। তার পরবর্তী প্রশ্ন চলমান জাদুঘর এবং ঐতিহাসিক গৃহ জাদুঘর কাকে বলে। এরপরের প্রশ্ন রয়েছে নিবন্ধীকরণ বা ডকুমেন্টেশন বলতে কী বোঝো। এর পরবর্তী প্রশ্ন রেডিও কার্বন ডেটিং পদ্ধতি বলতে কী বোঝো। তারপরে প্রশ্ন রয়েছে ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া বা এনএআই কবে এবং কোথায় স্থাপিত হয়। তার পরবর্তী প্রশ্ন রয়েছে কাকে ভারতের জাতীয় আর্কাইভের জনক বলা হয় এবং ভারতের বৃহত্তম আর্কাইভটির নাম লেখো। এরপরের প্রশ্ন লেখাগার বা মহাফেজখানা বা আর্কাইভ বলতে কী বোঝো। তারপরের প্রশ্ন রয়েছে আর্কাইভ এবং মিউজিয়ামের মধ্যে পার্থক্য লেখো। এবং সর্বশেষে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে সরকারি বাণিজ্যিক ওয়েব এবং ডিজিটাল আর্কাইভ বলতে কী বোঝো। তাহলে এই প্রশ্নগুলি তোমরা যদি খুব ভালোভাবে রেডি করতে পারো তাহলে ফাইনাল পরীক্ষার সমস্ত প্রশ্নগুলি কিন্তু তুমি কমন পেয়ে যাবে। তাহলে এই ছিল তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টারের ইতিহাস মেজর এসিসি 2 পেপারের সম্পূর্ণ সাজেশন। আর তোমরা যদি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের সমস্ত সেমিস্টারের সব বিষয়ের সাজেশন ও নোটস পেতে চাও তাহলে তোমরা যোগাযোগ করবে 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।